কিরে কেমন দিলাম? আরে শ্রীলঙ্কা মোয়ে মোয়ে। আমাদের পরের ম্যাচে আমরা 500 রান করব। আগে ঠিকঠাক 150 রান কর মগা। ইস, আজ যদি তামিম ভাই থাকতো তাহলে কি হইতো? আমরা অন্তত 50 ওভার ব্যাটিং করতে পারতাম। হ্যাঁ, ম্যাচ শেষ হওয়ার পরও ব্যাটিং করিস। আসলে দোষটা এখানে সাউথ আফ্রিকারও না, আফগানিস্তানেরও না। দোষটা কার তাইলে? সাকিবের। কেন? কারণ সব দোষ সাকিবের। আর মাশরাফি ভাই, আপনি ওই আলগা পিরিয়ডটা না দেখাইলেও পারতেন। তুই খেলা চালিয়ে যেতে পারছিস না, নাকি তোকে কেউ উপর থেকে চাপ দিচ্ছে? তুই হানি নাটস খা। আরে ভাই আমি আসলে সাকিবের অত্যাচারে খেলা চালিয়ে যেতে পারতাছি না। আরে যুদ্ধে যে যদি আপনি দেখেন আপনার কমান্ডার যুদ্ধের মাঝখানে যুদ্ধ ছেড়ে চলে গেছে, তখন আপনি কি করবেন? আমিও যুদ্ধ ছাইরা চলে যাব সাকিব ভাই। তুই চুপ থাক। যুদ্ধে যে যদি আপনি দেখেন আপনার কমান্ডার যুদ্ধের মাঝখানে শোরুম উদ্বোধন করতে চলে গেছে, তখন আপনি কি করবেন? চুপ থাক শালা ডট বাবা। তুই চুপ থাক ফিতা আল হাসান। ভাই উনি না শোরুম আল হাসান, আমি তো জানতাম উদ্বোধন আল হাসান। আরে কোনোটাই না, ও হলো আমাদের ব্যবসায়ী সাকিব, ব্যবসায়ী আল হাসান। এই মুশফিকের ভাইরা ভাই, কথা সামলায় মুখ বলবি, মানে মুখ সামলায় কথা বলবি। এতদিন পরে তোর দল নেছে কেডা? এই আমি। এই দলের মধ্যে এত উন্নয়ন কিসের জন্য? এই আমার জন্য। তামিমের আমলে কইছিলা? তামিমের আমলে পেঁয়াজের কেজি কত ছিল? ধুরু। সাকিব ভাইয়ের দেহি দেহ বিশ্বকাপে, মন রাজনীতিতে। তা যা বলেছো, ওর কথাবার্তা শুনলে বোঝা যায় হালায় ভবিষ্যৎ দুর্নীতিবাজ রাজনীতিবিদ হবে। তো কি তোর মতো ক্রাই বেবি হবো? কথায় কথায় কান্দো, এই পজিশনে খেলবো না, ওই পজিশনে পারবো না, সারা জীবন কি এক পজিশনে খেলবা? ইয়ে মানে তামিম ভাই ভাবি রাগ করে না? হ্যাঁ কেন? না কিছু না। মিরাজের মতো খেলা শিখো, সব পজিশনে সমান তালে খেলে। ওহ লালা মিরাজ ময়ে ময়ে। তুই রাজনীতি কইরা আমার থেকে ক্যাপ্টেন্সি নিছস, তারপর আমার দল থেকে বাইর করে দিছস। শালার মীর জাফর। হয় মনি, আমি তো তোমার কানে কানে যে বলে আসছিলাম তুমি অবসর নাও, ক্যাপ্টেন্সি ছাইড়া দাও। অবসর নেওয়ার পরিবেশ তুই তৈরি করছস। হ্যাঁ করলে করছি, কি করবি? এই পোলাপান নো ঝগড়াঝাটি। একদিন তোরা সবাই মিলে নৌকার তলায় আয়, সব বুঝাই বলবানি।